কেমন আছেন সবাই? ভালো তো? হ্যান্ডমেড উইথ এতান্স ক্রিয়েশনস চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দেখুন আর দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। কেমন? নতুন ফ্ল্যাটে শিফট হওয়ার পর ঘর সাজাচ্ছিলাম, তখন পেলাম দুটো বই। এই বই দুটো আমি দেখুন লেখা আছে মেধা পুরস্কার। আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমার মায়ের অফিস থেকে পেয়েছিলাম। বই দুটো অনেক বছরের পুরনো, আগে আমি পড়েছি, কিন্তু এখন আমার বড় ছেলে পড়ে, ছবি দেখে, ওর ভালো লাগে। তো আমার হঠাৎ কি মনে হলো, ভাবলাম এই বই দুটোকে যদি একটু সাজিয়ে নেওয়া যায়, কিন্তু কিভাবে সাজাবো সেটা চিন্তা করছিলাম। তা ভাবলাম না, একটু অন্য রকমভাবে সাজিয়ে নিই। চলুন আপনাদের দেখাই কিভাবে সাজালাম বই দুটো। চলে এলাম আমার বই ঘরে। এই ঘরটায় প্রচুর বই আছে, তবে এই মুহূর্তে আপনাদের যেগুলো দেখাচ্ছি সেগুলো সব আমার ছেলেদের স্কুলের বই, খাতা, রং পেন্সিল, পেন এসব দিয়ে ভরা। প্রচুর প্রচুর ওদের বই, বুঝতেই পারছেন দুই ছেলের। তা এইসব বইগুলো থেকেই ভাবলাম কিছু জিনিস আমি কালেক্ট করি। যেমন দেখুন, বইগুলোতে প্রচুর ছবি রয়েছে, কি সুন্দর সুন্দর সব ছবি। বইগুলো তো এখন আর ওরা পড়ে না, যেহেতু প্রমোশন হয়েছে, নতুন ক্লাসে উঠেছে। তো বইগুলো এখন এমনি ঘরে রাখা রয়েছে, আর তো নাড়াচাড়া হয় না। তো ভাবলাম এই ছবিগুলোকে আমি কাজে লাগাবো, তাই বইগুলো থেকে ছবি নেওয়া শুরু করলাম। তো শুধু ছবি নিলে তো হবে না, আরও কিছু নিতে হবে। তাই চলুন আমার আরেকটা ঘর দেখাই, যেখানে আরও কিছু জিনিস আছে। চলে এলাম আমার ছোট্ট ওয়ার্কশপে। এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে। তার মধ্যে দেখুন বেশ কিছু ছোট ছোট কাপড়ের টুকরো আছে। এগুলো আমি টেলারের দোকান থেকে নিয়ে এসেছি, যে দোকানে আমি কুর্তি বানাই, ব্লাউজ বানাই, তিনি আমাকে দিয়ে দিয়েছেন। আর রয়েছে আমার মায়ের একটা সম্ভার। এখানে অনেক ছোট ছোট কাপড়ের টুকরো আছে, জড়ি আছে, লেস আছে। তো ভাবছি বই দুটোতে শুধু ছবি দেব না, মানে ছবি দিয়ে সাজাবো না, এই কাপড়ের টুকরো, লেস যখন যেমন পারবো, দেখে যেটা মনে হবে সেগুলো দিয়েই সাজাবো। চলুন ভিডিওটা এবার শুরু করি। ছেলেদের বই থেকে একটা, দুটো, তিনটে এরকম বেশ কিছু ছবি কেটে নিয়েছি। বেশ সুন্দর রঙিন ছবি। আর একটু গাম দিয়ে এবার সেই ছবি বিভিন্ন পেজে লাগানো শুরু করলাম। এ দেখুন বড় বইটায় প্রথমেই এভাবে সাজিয়ে নিয়েছি। বইটা খুললে পরে প্রথমেই এরকম ছবি। আর এই পেজটাতে একটু বর্ডারও দিয়েছি, একটা বই থেকে পেয়েছি। তবে চেষ্টা করেছি বইগুলোর কোনো ছবি বা লেখা নষ্ট না হয়, মানে আমি যে ছবি আটকাচ্ছি সেই ছবির তলায় চাপা না পড়ে যায়। সেইভাবেই শুরু করলাম বই দুটোতে বিভিন্ন ছবি আটকানো। এবার আপনাদের দেখাই সেগুলো। এবার প্রথমেই দেখাই আপনাদের বড় বইটা। প্রত্যেকটা পেজ তো আর দেখানো সম্ভব নয়, কিছু কিছু পেজ আপনাদের দেখালাম। কোনো ছবি বা লেখা আমি হ্যাম্পার করিনি, মানে আমার ছবির তলায় চাপা পড়ে যায়নি। আশেপাশে একটু সাজিয়ে দিয়েছি, একটু কাপড়ের টুকরো দিয়েছি, মনে হলো মাঝে মাঝে একটু কাপড়ের টুকরো দিয়ে সাজালেও দেখতে ভালো লাগবে। তাই সব পেজে যে আবার ছবি আটকেছি তাও নয়, অনেক পেজেই আবার ছবি আটকাইনি। যখন যেমন মনে হয়েছে সেইভাবে সাজিয়ে নিয়েছি। ছবিগুলো এত রঙিন তো দেখে ভীষণ সাজাতে ইচ্ছে করছিল, তাই আর কি। দেখুন, আচ্ছা দেখে কেমন লাগলো, এই দেখুন এখানেও কিন্তু কাপড় লাগিয়েছি। কেমন লাগছে এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো খারাপ যাই হোক, আপনাদের কমেন্ট পড়ে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন কিছু জিনিস বানানোর। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।
যদি খুব বেশি ভালো লাগে আমার ভিডিও, তাহলে আপনাদের ফ্রেন্ডস আর রিলেটিভসদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। এবার বড় বইয়ের তো দেখছেন বিভিন্ন, দেখুন এখানে একখানাই ছবি আটকেছি। আবার যেমন দেখুন এই পেজটায় বেশ কিছু ছবি লাগিয়েছি। আসলে পেজটা একদম হোয়াইট ছিল, আর পেজগুলো একটু হলদেটে হয়ে গেছে। দেখুন সূচিপত্রে কিন্তু সব দেখা যাচ্ছে। এবার দেখুন বড় বইটার একদম ওপরের কভারটা, এখানেও একটা পেজ লাগিয়েছি। এই পেজটাও ছেলেদের একটা বই থেকে আমি পেয়েছি। আর তারপরে ছেলেদের টেবিল থেকে পেন নিয়ে নিলাম, সেই পেন দিয়ে একটু ডিজাইন করে যেমনভাবে পেরেছি ওপরে বইটার নাম লিখেছি। এবার ছোট বইয়ের পালা। ছোট বইটাও আমি পেয়েছিলাম মেধা পুরস্কার হিসেবে মাধ্যমিক পরীক্ষার পরে, মার অফিস থেকেই পেয়েছিলাম দুটো বই। তো ছোট বইটারও বেশ কিছু পেজ আমি সাজিয়েছি এরকম বিভিন্ন ছোট ছোট ছবি দিয়ে। শুধু যে ছবি আটকেছি তাই নয়, দেখুন কিছু কিছু লেখা পেয়েছি, বেশ ভালো লাগলো, তাই কেটে নিলাম। আসলে এখন তো আর ওই বইগুলো কাজে লাগবে না। আর এই বই দুটো যেহেতু এখন বড় ছেলে পড়ছে, মাঝে এরপরে ছোট ছেলেও পড়বে আশা করি, তখন এই ছবিগুলো ওদের চোখের সামনে ভাসবে, দেখতে পাবে। হয়তো এই ছবিগুলো তখন ওরা আঁকার চেষ্টা করবে বা আমি আঁকার চেষ্টা করলাম। এইসব চিন্তাভাবনা থেকেই সাজালাম এভাবে। আপনারাও সাজাতে পারেন আপনাদের পুরনো বই, এরকম পুরনো কোনো বইয়ের ছবি থেকে নিয়ে, বা কোনো ছোটোখাটো কাপড় দিয়ে লেস লাগিয়ে, যেভাবে ইচ্ছে। এবার ছোট বইটার কভার দেখুন সাজিয়ে নিয়েছি। আজ এই পর্যন্তই, টাটা।